হ্যালো বন্ধুরা, নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। তো দেখো, আজ দেখাবো তোমাদের সাথে তিনটে বাটার রেসিপি। তিনটের থেকে দুটো বাটার রেসিপি আমার কাছে আছে, একটার ভিডিও একদম ডিলিট হয়ে গেছে গো। বন্ধুরা, আজ যে বাটার রেসিপিগুলো নিয়ে আসছি এ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো, এদিকে নিয়ে নিচ্ছি শোলা কচুর যে মুখের সাইডটা হয় সেটা, আর নারকোল। তো প্রথমে আমি কচু বাটাটা করব, তার জন্য আমার যেটা লাগছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ফেলে দেওয়া কচুর মুখটা দিয়েও কিন্তু সুন্দর একটা রেসিপি করে তোলা যায়। তো চলো, এইসব কিন্তু আমরা ঠাকুমা দিদিদের হাতে খেয়েছি, এখন আর এসব বন্ধই হয়ে। আর আমার দেওয়া ভিডিওগুলো আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো এখন শুরু করছি কিভাবে আমি কচু বাটা করি। তো বন্ধুরা, আমি দেখো নারকেলটা কুড়োতে বসে গেছি। নারকেলটা আগে কুড়িয়ে নিই, তারপর কচুটো কেটে নেব। তো দেখো আমার যা যা লাগবে, সর্ষে, কালো সর্ষে নিয়েছি, লঙ্কা নিয়েছি বেশ কিছুটা, নারকেলটা কোরানো হয়ে গেছে, আর এদিকে কচুটাও কেটে ধুয়ে নিয়েছি। তো তো এরপরে দেখো কচু, লঙ্কা, লবণ, চিনি আর সর্ষে দিয়ে একসাথে একটা পেস্ট করে নেব। আর নারকেল কোড়াটা আমি একটু বাদে দিচ্ছি। তো চলো দেখো, আধা মানে পুরোপুরি না, হাফ মতন বাটা হয়ে গেছে কচুটা। এখন এর মধ্যে আমি নারকেলটা অ্যাড করলাম। নারকেলটা একটু বেশি করে অ্যাড করলে কচু বাটা খেতে টেস্টি লাগে। তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো, কচুটা বাটা আমার কমপ্লিট। কড়াইতেও পাশে বসিয়ে দিয়েছি তেল, আর এর মধ্যে কিছুটা তেল বলছি, জল। আর এর মধ্যে কিছুটা দিয়ে নিব সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে টিফিন কৌটোটা ভালো করে চেপে ঢাকা দিয়ে এখন আমি বসিয়ে দিলাম। তো এখন এটা কিছুক্ষণ ভাপে দিয়ে দেব। তো চলো, ভাপে হতে থাক। তো দেখো বন্ধুরা, আমার কচু বাটাটা ভাপে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে, এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, নেক্সট রেসিপিটার জন্য আমি চলে আসছি। এদিকে দেখো, তেলের মধ্যে চিংড়ি মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভাজতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দুটো বড় বড় সাইজের রসুন কিন্তু দিয়েছি। তো দেখো, এই চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে বাটা করে খেতে পারি। অবশ্যই অনেক টেস্ট লাগে, কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তো যারা বাটাবুটি খেতে ভালোবাসে অবশ্যই তাদের কাছে অনেক মজার একটা খাবার। এটা হলেই কিন্তু এক থাল ভাত এমনিই খাওয়া যায়। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করে বানাবো, তো সেই জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা টমেটো। তো চলো, একটা মতন টমেটো আমি এর মধ্যে অ্যাড করছি। তো এটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি মিক্সিং জারে দিয়ে দেবো। তো চলো, এখন এর পাশে বন্ধুরা দেখো, কিছুটা কালো জিরা, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা ভেজে নেব, চিংড়ি মাছের মাথা বাটাটার সঙ্গে দেব। আর এদিকে দেখো, এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি ধনেপাতা, কিছুটা বড় ধনেপাতা। তো চলো, এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কালো জিরাটা প্রথমে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপর দেখো, এসব একসাথে নিয়ে সব পেস্ট করে নিব। তো চলো দেখো, এখন আমার পেস্টটা করা কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে না? আমার চিংড়ি মাছ বাটাটা কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা দেখো, বাটাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি। কিন্তু দুর্ভাগ্যবশত ধনেপাতা বাটারের ভিডিওটা আমার থেকে ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই। তো ধনেপাতাটা বাটা করেছিলাম আমি লেবুর রস, লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে। এটা হচ্ছে বড় ধনেপাতা। তো এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তো চলো, আজকের মতন এই বাটাবুটি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে যেও। তো বন্ধুরা চলো, আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে ডাল সেদ্ধ, তারপর 3 রকমের বাটা, ভেন্ডি, আলু, পেঁয়াজ দিয়ে একটা শুকনো তরকারি। তো চলো, মাছ মাংস খেতে খেতে যদি মুখে একদম ছালা পড়ে যায় অবশ্যই কিন্তু এইভাবে এই রেসিপিগুলো বানিয়ে খেতে পারো। এই রেসিপিগুলো কিন্তু ঠাকুমা দিদাদের হাতের বেশি খেতাম আমরা ছোটোবেলায়, কিন্তু এখন কিন্তু এগুলো আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তো বন্ধুরা, উঠে যাওয়া স্মৃতিগুলো আমি মনে করানোর জন্য তোমাদের সামনে আবার এরকম কিছু রেসিপি নিয়ে আবার চলে আসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাকে বাই বাই, টাটা করে